ইউনুস পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটা ইউনুস সুন্দর করে পারবে। শোনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারি পাবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করবে। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? আপনারা তো তিনজন সাংবাদিক, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো ইউনুস পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটা ইউনুস সুন্দর করে পারবে। শোনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারি পাবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করবে। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? আপনারা তো তিনজন সাংবাদিক, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো